আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছের এবং দূরের দেশে কিংবা প্রবাসে যারা আমার এই ভিডিও দেখছেন, আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি সংগঠনের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে রংপুর ৬ পীরগঞ্জ আসনে প্রার্থী ঘোষণা করে। আমি যদি এখান থেকে এমপি নির্বাচিত হই, তাহলে আমি শুধু মুসলিমদের এমপি হব তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নারী, পুরুষ, মুসলিম সকলেরই এমপি হিসাবে আমি নির্বাচিত হতে চাই এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে যার যে হক সেটি আমি আদায় করতে চাই এবং এটি রাষ্ট্রপ্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তারই অংশ হিসাবে বিগত দিনে আমাদের পীরগঞ্জে ৯৭টা পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলো। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঠিক আছে কিনা এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কিনা, সেখানে সরকার কর্তৃক যারা আনসার বিডিবি সদস্য আছেন তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা এবং পারিপার্শ্বিক কোনো প্রতিকূলতা আছে কিনা, এগুলো দেখভাল করবার দায়িত্ব মুসলিম জনপদের মুসলিম রাষ্ট্রপ্রধানের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন, তখন সেখানে আউস, খাজরাজ, বনি কাইনুকা তিনটি ইহুদি গোত্র, মুশরিক পৌত্তলিক গোত্র, যাদের সাথে বিশ্বনবী জোট গঠন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার করেছেন, তখন কাবার ভিতরে ৩৬০টি মূর্তি ছিল, তিনি বাইরে সালাত আদায় করেছেন। স্থান, কাল, পাত্র ভেদে আসলে এই সকল মাসালার তারতম্য ঘটে। আমি পূজা মণ্ডপে নিঃসন্দেহে আমাদের অমুসলিম ভাইদের কৃষ্টি, কালচার, তাদের সংস্কৃতি লালন পালনের জন্য আমি সেখানে যাইনি। আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য তারা তাদের অনুষ্ঠানে আমাদের মুসলিম সম্প্রদায়ের কেউ যাতে সেখানে তাদের বিরক্তির কারণ না হয়, এই খোঁজখবরগুলো নেওয়া আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মনে করেছি। সে কারণেই আমি পূজা মণ্ডপগুলোর খোঁজখবর নিয়েছি। এটি একটি কথা। দ্বিতীয় কথা, যারা আজকে আমার ব্যাপারে অপপ্রচার চালাচ্ছেন যে উনি আলেম মানুষ, উনি পূজা মণ্ডপে কেন, অথবা ওনার এগুলো নিয়ে এত মাথা ব্যথা কেন, মূলত হিন্দু সম্প্রদায় বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ উপজাতি যারা, তাদের থেকে মূলত তারা আমাদেরকে বিচ্ছিন্ন রাখতে চায়। আর সেখানে গিয়ে তাদের অপপ্রচারের একটা সুবিধা হবে, সেটা হলো হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দ তো নাই, তারা ক্ষমতা আসলে পূজা তো দূরে থাক, দেশে থাকাই দুঃসাধ্য হয়ে পড়বে। এই জাতীয় অপপ্রচারটা চালানো তাদের সহজ হবে এবং জনগণকে বিভ্রান্ত করা তাদের জন্য সহজ হবে। আমরা তাদের সেই পাতানো ফাঁদে পা না দিয়ে আমরা বরং তাদের নিরাপত্তা এবং সেখানে যাতে কেউ হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে যথাযথভাবে খেয়াল রাখার কারণেই মূলত আমাদের ব্যাপারে এই সকল অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে দেশে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক, পালি, এরপরে মুসলিম, নন মুসলিম সকলে মিলে অত্যন্ত সম্প্রীতির সাথে আমরা এই দেশটাতে বসবাস করতে পারবো। যারা যারা যে ধর্ম পালন করেন সেই ধর্মে তারা নিজ নিজ ধর্ম তারা পালন করবেন, তারা সেক্ষেত্রে মোটেও বিব্রত বোধ করবেন না। আমরা মূলত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য সকলের অধিকারকে নিশ্চিত করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সঠিক বুঝ আল্লাহ সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।